বাংলাদেশ থেকে দেবদাকে সাপোর্ট, ইয়েস, এটার থেকে বড় খবর আর কিছু হতে পারে না। মানুষকে চেনা যায় যখন মানুষের খারাপ সময় আসে, এবং তার খারাপ সময় মানুষের পাশে কে দাঁড়াচ্ছে সেটার থেকে বোঝা যায় যে কারা আদপেও পাশে আছে। বন্ধুরা, এই দেশ থেকে কিন্তু অনেক অনেক অপমান, বাংলাদেশ যখন এই যে যুদ্ধটা চলছিল, এই যে আন্দোলনটা চলছিল, বা বাংলাদেশের যে স্বাধীনতা সেটা নিয়ে অনেককে বাংলাদেশে এদেশ থেকে অনেকে ঠাট্টা করেছে, কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে এইটুকু দেখিয়ে দিল। যদিও দেব ফ্যান্সরা করেনি, দেব ফ্যান্সরা তো চিরকাল বাংলাদেশের পাশে ছিল, আছে, থাকবে, এবং বাংলাদেশ কিন্তু সেটার প্রতিদান দিচ্ছে। বাংলাদেশ থেকে দেবদার এই পরিস্থিতিতে তারা দেবদাকে হিউজ 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 সাপোর্ট পাঠিয়েছে, হিউজ সাপোর্ট করেছে। একটা পেজ, বাংলাদেশের পেজ, যাকে তোমরা মানে খুব রিনোন পেজ আর কি বলা যেতে পারে, সিনেবাস, তার পোস্ট রীতিমতো দেব ফ্যান্সরা আমাকে পাঠাচ্ছে আর বলছে যে দেখো বাংলাদেশ থেকে দেবদার সাপোর্ট পাচ্ছে। আমার এত ভালো লাগছে দেখে, সত্যি মানে এটা একটা দারুণ বিষয়। তারা লিখেছে, এটা একটা বাংলাদেশের পেজ লিখেছে, সত্যি নিজের দেশের লোক বুঝলো না, নিজের দেশের লোক ভুল বুঝলো, কিন্তু বাংলাদেশের মানুষ দেখো দেবদা তোমাকে আপন করে নিয়েছে। আর দেব ফ্যান্সদের বলবো, দেখো বাংলাদেশের মানুষজনেরা কী না কি করছে, একটা পেজ কীভাবে দেবদাকে সাপোর্ট করছে। তো চলো আমি পুরো বিষয়টা পড়ি। বাংলাদেশ এই রকম একটা পরিস্থিতিতে, এরকম একটা আরজিকরের পরিস্থিতিতেও, আরজিকর ঘটনাতেও দেবদার পূর্ণ সমর্থন করলো এবং দেবদার পাশে এসে দাঁড়ালো। দিস ইজ কল্ড, মানে তোমাদের ভিতরে সত্যি মানবতা আছে, আর কিছু জানোয়ার এখানে দেবদাকে ট্রোল করছে। যাই হোক, আমি একটু পড়ি। আমি আজ নির্লজ্জ মেরুদণ্ডহীন দেবকে নিয়ে কথা বলবো, চাইলে ইগনোর করতে পারেন, তবে সত্যিটাকে তো এড়িয়ে যাওয়া সম্ভব না। এই দেব যে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পর বিপক্ষীয় দলের নেতার কর্মীদের অকথ্য ভাষায় ভিত্তিহীন কথা শোনে, কথার মাধ্যমে তাকে আক্রমণ করে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। হ্যাঁ দেব, আমি সেই মানুষটার কথা বলছি, সেই মানুষটার বিপক্ষের দলের মানুষদের যে সৌজন্যতা দেখিয়ে কোনো কাদা ছোড়াছুড়ি করেননি। 2022 সালে প্রজাপতি সিনেমায় মহাগুরু মিঠুন চক্রবর্তী, যিনি বিজেপির নেতার হওয়ায় দেবের দলের বড় নেতা কুণাল ঘোষ মিঠুনকে নিয়ে কুমন্তব্য করে। দেব চাইলেই তার দলের লোক বলে এড়িয়ে যেতে পারত, কিন্তু না, সেই মানুষটা প্রতিবাদ করেছে দলের বিরুদ্ধে গিয়েই, তার দলের বড় নেতার বিরুদ্ধে গিয়েই। এই দেব তার দলের সিস্টেম নিয়ে সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছিলেন। এই ভোট প্রচারণার সাক্ষাৎকারেই প্রধানের মতো ফিল্মও তৈরি করেছিলেন। করোনার সময় যখন লকডাউন চলমান, তখন এই দেবই ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিল মানুষদের। নিজের অফিসে আইসোলেশন কেন্দ্র খুলেছিল, চিকিৎসার ব্যবস্থা করেছিলেন নিজ উদ্যোগী। দুবাইতে 171 জন শ্রমিক আটকে পড়েছিল, এই দেব নিজ টাকা খরচ করে তাদের ফিরিয়ে এনেছিল। টাকাটা বড় কথা নয়, বড় কথাটা মানসিকতায়। অন্য নেতারা তখন কি করেছিলেন? বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেককেই দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি ঘর করে দেওয়ার। দেখো, একটা বাংলাদেশের পেজ, তারা এত খবর রাখে, আর তোমরাও মানে কি মুখ দেওয়ার ভালো কথা বেরোচ্ছে না, তোমরা কিছু মানে গণ্ড মূর্খরা, তোমরা কিভাবে দেবদাকে ট্রোল করো। বাংলাদেশও কিন্তু এই খবরটা রাখে, এই খবরটা কিন্তু খুব মানে ক্লোজ দেবদার যারা ফ্যান তারা কিন্তু বেশি করে জানবে আর কি। এই রিসেন্টলি ঘটেছে ঘটনাটা, ভোটের সময় কি লিখেছে দেখো। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া অনেককেই দেব প্রতিশ্রুতি দিয়েছিলেন একটি ঘর করে দেওয়ার, তিনি দিয়েছেন সেটা। এই বছর ভোট প্রচারণায় সেই একজন মানুষের বাড়ি গিয়ে চা বিস্কুট খেয়েছেন। দেব যে মাদুরে বসেছিল আর যে প্লেট কাপে চা খেয়েছিল, সেই মাদুর, প্লেট আর কাপ সেই মহিলাটা মাথায় তুলে দেবের জন্য প্রার্থনা করেছিলেন। তাহলে ভাবো, এটাই হচ্ছে দেবদা। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি, প্রচুর মানুষের পড়াশোনার দায়িত্ব নেওয়া বা প্রচুর ছোট ছোট বাচ্চার দায়িত্ব নেওয়া, সেগুলোও কিন্তু দেবই নিয়েছে, সেটা ঘাটালের মানুষ হোক বা বাইরের কোথাও। কোনো মানুষ যদি কখনো বিপদে পড়ে, তাহলে দেবকে টুইট করলে এই একমাত্র সুপারস্টার, যে বাংলার সব থেকে আপন এবং কাছের সুপারস্টার, যাকে তুমি পাশে পাবে, যাকে টুইট করলেই সঙ্গে সঙ্গে সে রিপ্লাই করে আর বলে আমার টিম দেখে নিচ্ছে এক্ষুনি, আর সেগুলো সব কটা সলভ করে দেবদা। তিনি কিন্তু বাংলার সবথেকে ব্যস্ততম বিগেস্ট মেগাস্টার বলা যেতে পারে, এবং বিগেস্ট বক্স অফিস কিং। তার মানে সাফল্যটা কিন্তু সিনেমা বক্স অফিসেও, কিন্তু তিনি এগুলোকেও করে বেড়ান তার সঙ্গে। একজন সুদক্ষ রাজনীতিবিদ এবং একজন সুদক্ষ কী বলবো মানে
আমার মনে হয় যে ওনার মতন মানুষের রাজনীতিতে থাকা উচিত, কারণ এই যে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর এবং মানুষের পাশে এসে দাঁড়ানো, সবথেকে বড় কথা আজকে বাংলার মানুষের পাশে এসে দাঁড়ানো। এবার পরের লাইনটা পড়ি। বাংলাতে যখন এই বছর টেকনিশিয়ান পরিচালকের যুদ্ধ চললো, 2 দিন টেকনিশিয়ান আর্টিস্টদের কাজ বন্ধ ছিল, 2 দিন না 4 দিন বলে রাখি, তো কাজ বন্ধ ছিল, আর্টিস্টদের কাজ বন্ধ ছিল, যা অনির্দিষ্ট কালের জন্য চলতো। দেবের উদ্যোগেই কিন্তু সমস্যাটার সমাধান হয়েছে, সেই দেব। আরজিকর কাণ্ডে প্রথম সারির অভিনেতাদের মধ্যে প্রথম ভয়েস তিনিই তুলেছিলেন, কিন্তু সেইটা ইংরাজিতে লেখাতে হয়তো অনেকে বোঝেননি। এইটা বাংলাদেশের একটা পেজ সিনেবাস যে লেভেলের কষিয়ে থাপ্পড়টা মেরেছে তোদের মুখে, পারফেক্ট কাজ করেছে, একদম পারফেক্ট কাজ করেছে যাকে বলা যেতে পারে। আচ্ছা চলো পরবর্তী লাইনটা পড়ি। দেব আন্দোলনকারীদের সাথে মাঠে নেই বলে তাকে যা ইচ্ছে তাই আখ্যা দিচ্ছেন, কিন্তু সেই মানুষটা দেশেই নেই, অনেক আগেই ছুটি কাটাতে আরব দেশে গেছেন। যদি থাকতো দেবকে ঘিরে ক্রাউড পুলিশ প্রোটেকশন সামলাতে পারতেন তো? এটাই হচ্ছে কথা, পুলিশ কি প্রোটেকশন দিতে পারতো? আমার প্রথম দিন থেকে এই একটাই প্রশ্ন, এই একটাই কথা। দেবের মতন বড় সেলিব্রিটি কিন্তু কেউ রাস্তায় নামেনি, এটা মানতেই হবে। তো যাই হোক, তারপরের লাইনটা পড়ি। তারপরে লেখা হয়েছে যে এই দেব মিথ্যে অভিনয় করতে জানে না, ভিডিওতে এসে কিভাবে মানুষের ইমোশনকে পুঁজি করে ব্যবসা করতে হয় সেটা জানে না। সত্যি বাংলাদেশ, উইল লাভ ইউ। আমরা দেবদার যারা ফ্যান্সরা রয়েছি না, সিনেবাস পেজটাকে একটা বিগ লাভ, কারণ ওনারা এত সুন্দরভাবে বলেছেন এই দেব মিথ্যে অভিনয় করতে জানে না, ভিডিওতে এসে কিভাবে মানুষের ইমোশনকে পুঁজি করে ব্যবসা করতে হয় সেটা জানে না। সত্যি দেবদা এটা জানে না। যদি জানতো তাহলে হয়তো আজকে আমাদের চোখে দেবদা মহান হতো, এরকম আমার চোখে দেবদা এখনও মহান, চিরকাল ছিল, আছে, থাকবে। কিন্তু এই কিছু জানোয়ারের চোখে হয়তো দেবদা মহান হতো। জাস্টিস ফর আরজিকর যারা চিৎকার করছে, অথচ যারাই আবার কনুই মারে, যারাই আবার মেয়েদের গায়ে গিয়ে ঘেঁষাঘেঁষি করে, যারাই আবার খঞ্জনি বাজায়, পিকনিক হয়ে গেছে পুরো। এখন প্রোটেস্ট একটা পিকনিক হয়ে গেছে, দাঁত বার করে, দাঁত কেলিয়ে 32 পার্টি বের করে লোকে জাস্টিস চাইছে। ঠিক আছে, যাই হোক, পরের লাইনটা পড়ি। বলা হয়েছে এই দেব মানুষটা 2022 সালে একটি সাক্ষাৎকারে রেপ সম্পর্কে বলেছিলেন, সেই কথাটাই দেব আজ শেয়ার করেছেন, কিন্তু সেই 2022-এ বলেছেন এটাতেও কিছু মানুষের সমালোচনা করছেন। কেন 2022-এ বললেন? 2024-এ দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে কেন ওই কথাটা বললেন না? ওই কথাটা তো এই টাইমে দাঁড়িয়ে বলতে হতো, দিয়ে টাকা কামাতে হতো। কি বললো তার আগের লাইনেই বলে দিয়েছে, দেব মানুষের সিম্প্যাথি গেন করে টাকা কামাতে চায় না, ইমোশনকে নিয়ে মানুষকে বোকা বানিয়ে টাকা কামাতে চায় না। যাই হোক, পরবর্তী লাইন পড়ি। অরিজিৎ সিংয়ের 2020 সালের একটি ঘটনায় রাস্তায় দাঁড়ানোর ফটো দিয়ে তো খুবই দেবতাতুল্য মানুষ বানিয়ে ফেলেছেন, কিন্তু দেবের বেলায় বৈষম্য কেন? দেবকে নিয়ে সমালোচনা করে ফুটেজ কামানো যায় বলে? অরিজিৎ সিং যে কথাটা বলেছেন সেই কথাটা অ্যাকচুয়ালি সত্যি নয়। অরিজিৎ সিং কিন্তু রাস্তায় যে বিশেষ করে যে ভিডিও ভাইরালটা হয়েছে ওটা অ্যাকচুয়ালি ওনার হসপিটাল ওরিয়েন্টেড যে কাজকর্ম ছিল, আমি যতটুকু যা জানলাম সেইটা ওরিয়েন্টেড কথা বলার জন্য ছিল, ওটা কিন্তু এই জাস্টিস ফর আরজিকর নয়। ফেসবুকে লিখলে হবে না কাকা যে কথাটা বলেছে এইটা। যাই হোক, সেটা অরিজিৎ সিংয়ের অরিজিনাল ভিডিও নয়, সেটাও বেরিয়েছে। আচ্ছা, তারপরে জাস্টিস যেমন আপনি চান, আমি চাই, আমরা প্রত্যেককেই চাই, কিন্তু একজন অভিনেতাকে টার্গেট করে বাজে মন্তব্য ট্রোল করলে জাস্টিস পাবেন না। আপনারা যেটা করছেন সেটা নোংরামো। এই ঘটনাটা কে পুঁজি করে ব্যবসা আর স্বার্থপরতা। এই আপনারাই সকালে দেবকে নিয়ে ট্রোল করে রাতের বেলা থাক আর বললাম না থাক, আপনাদের মতো বিজ্ঞদের কাছে দেব মেরুদণ্ডহীন থাকুক, অসুবিধা নেই। ইয়েস, একদম সত্যি কথা, একদমই সত্যি কথা। আমি এই ভিডিওটা শেষ করার আগে আমি দেখিয়ে দিতে চাই, দেব লাভার স্টপ নেগেটিভিটি বলে সেও আমার ভিডিওটাকে পোস্ট করেছে। দেবকে যদি বলা হয় তাহলে এসআরকে কেউ বলা হোক। থ্যাংক ইউ সো মাচ, আমি তোমাকে এই ভিডিওর ভিতরে বলে দিলাম। হ্যাঁ ভাই, দেবদাকে নিয়ে কেউ যদি কিছু বলে গা জ্বলে যায়, তার সঙ্গে সঙ্গে দেবদাকে নিয়ে যদি কেউ ভালো বলে না, তার জন্যে
মানে বুক পড়ান পুরো যায় জ্বলিয়ারে। আমি তোমাকে পুরো বললাম তো, মানে আমি তো আশীর্বাদ করতে পারি না, আমি প্রার্থনা করি বাংলাদেশ যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, ইভেন কি এই সিনেমা স্পেসটা যেন খুব ভালো থাকে, এই মানুষগুলো যেন খুব ভালো থাকে। আমাদের প্রতিটা মানুষ, আমাদের দেব ফ্যান্সরা প্রত্যেকে বাংলাদেশের পাশে রয়েছে। এত সাপোর্ট দেবদাকে তোমরা করছো, এত ভালোবাসা। বিশেষ করে সবথেকে বেশি মানুষ চেনা যায় মানুষের খারাপ সময়। আজকে দেবদাকে নিয়ে যখন অনেকেই ট্রোল করছে, চাইলেই পারতো বাংলাদেশ ট্রোল করতে। বাংলাদেশ কিন্তু ট্রোল না করে ভালোবাসার পথটাকে বেছে নিয়েছে। তারা জানে, তারা চেনে দেবদাকে, সেই কারণে বেছে নিয়েছে। তাই এই খারাপ সময় যেখানে দেবদার কিছু ফেক ফ্যান্স চেনা গেল, যারা এখানে ট্রোল করছে, সেখানে আমরা এটাও চিনতে পারলাম, বাংলাদেশকে সেখানে চিনতে পারলাম। কেন চিনতে পারলাম? কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ সেখানে দেবদাকে সাপোর্ট করলেন, মেজরিটি অফ পার্সন দেবদাকে সাপোর্ট করলেন। এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, কারণ তারা খারাপ সময়ে দেবদাকে সাপোর্ট করলেন, তার মানে তারা জীবনেও কোনো দিন, বাংলাদেশ জীবনেও কোনো দিন দেবদাকে ছেড়ে যাবে না। এটা প্রমাণ করে দিল, এটা বুঝিয়ে দিল। কারণ এইরকম একটা পরিস্থিতিতে যদি দেবদাকে সাপোর্ট করতে পারে, ওরা দেবদার ভালো সময় তো আরও বেশি করে চিৎকার করবে। দেখো, ভালো সময় সবাই চিৎকার করতে পারে, কারণ কালকে যখন এই মানুষটারই ছবি বক্স অফিসে আসবে না, সবথেকে বেশি বক্স অফিসে আয়কারী সিনেমা সেটাই হবে। কিন্তু ওই যে বললাম, আগে মানে মানুষ হতে শেখো, আগে ভালো মানুষ হতে শেখো, ভালো ভদ্র হতে শেখো, এবং একটা মানুষকে চিনতে শেখো। তা নাহলে তাকে ভালো না বাসতে পারলে তাকে হেট ছড়িও না। এটাই আমার বলা। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। থ্যাঙ্কস বাংলাদেশ, থ্যাঙ্কস সিনেবাস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।